দেখো ডালটা বেটে নিয়েছিলাম, একটু ভালো করে ফেটবো। দেখো ডালটা এরমভাবে ফাটতে হবে, এইভাবে ফাটতে কিন্তু উল্টো হয়ে যাবে। এরম করে ফেটে নিয়ে দেখো এরম করে ফাটতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। 5-7 মিনিট ধরে এরম করে ফাটতে হবে একে, উড়ের ডালটাকে। দেখো এটা ফাটা হয়ে গেছে, তা তোমরা কী করে বুঝবে এটা ফাটা হয়েছে কীভাবে? এই দেখো এরম করে একটুখানি নিয়ে একটু জলের মধ্যে দিলে পরে উপরে ভেসে আসলে এই যে হয়ে গেছে জিনিসটা। অল্প একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, আমি সাদা লবণ দিয়ে দিয়েছি, এই যে মৌরি দিয়ে দিলাম একটুখানি, একটু জিরে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেবো এটাকে, সবটাকে। তেল গরম বসিয়ে দিয়ে দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি হাতে এরম করে একটু জল দিয়ে ভিজাবো, ভিজিয়ে তারপরে যে এরম শেপে নেবো। তেলটা গ্যাসটা আমার ধীরে দেওয়া আছে, দেখো গ্যাসটা আমি আস্তে দিয়ে রেখেছি। আস্তে আস্তে হবে, এটা জোরে দিলে পুড়ে যাবে। আর তেলগুলো একটু নিয়ে এরকম করে ডিপ করে দিতে হবে। এক পাশ আমার হয়ে গেছে, আমি এটা উল্টে দেবো আস্তে আস্তে করে। দেখো এইভাবে নিয়ে দেখো, বেশি কালার দরকার নেই, এটা হালকা ভাজা হলেই হয়ে যাবে। সব কটা এরম করে নেব। দেখেছো তোমরা সব অল্প অল্প করে ভাজা হয়ে গেছে, একটু বেশি আর ভাজবো না, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো এখানে আমি একটুখানি রিফাইন দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, মেথি, জিরে, কারি পাত্তা। আমি এটা একে দিয়ে দেবো এখানটায়। একটু ভাজা হলে, বেশি ভাজবেন না আপনারা, হালকা ভাজবেন। আর বড়াটাকে ভেজানোর জন্য এই জল নিয়ে নিয়েছি বাউলটাতে। জলটার মধ্যে বড়াগুলো সব দিয়ে দিলাম। দেখো সব কটা চলে আসবে। একটু এরকম করে ডিপ করে নেবেন সব কটাকে জলের ভিতরে। আর একটু লবণ দিয়ে দেবেন, লবণটাকে ভালো করে মিক্স করে নেবেন একসঙ্গে সবাই। ভাজাটাকে আমি দিয়ে দিলাম সবটা। এটা আমি 20 মিনিট রেখে দেবো ফ্রিজে। এর মধ্যে 1 চামচ চিনি দিতে হবে, চিনিটা দিয়ে একটু মিক্স করে নিলাম। এবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো ফ্রিজে। আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। দই বেলার উপরে দেওয়ার জন্য মশলাটা যে বানাবো, এই যে ধনিয়া দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে জিরে দিয়ে দিলাম। এটা ভেজে নেবো ভালো করে, ভালো করে এটাকে ভেজে নেবো। গন্ধ ছেড়ে দিলে নামিয়ে দেবো ওকে। দেখো এটাকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পিষে নেবো। দুটো রসুন, 4টে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, এটা হারা চাটনি বানাবো। আমি এটাকে বানাবো মিষ্টি চাটনি। মিষ্টি চাটনির জন্য আমি চিনি দিয়ে দিলাম 50 গ্রাম মতন। হোটেলের মতন করতে গেলে যে এটাকে ভালো করে ভেজে নেবো আমি। যখন জলটা ছাড়বো তখন ভাজতেই থাকবো। তেঁতুল নিয়েছি, এটাকে জল দিয়ে একটু ভেজে রাখবো। দেখো তেঁতুলটাকে একটু করে নিলাম, রসটা ভালো হবে। চিনিটাকে দেখো জল ছাড়ছে কীভাবে। দেখো চিনিটার কালার কেরম চলে এসছে, সুন্দর কালার চলে এসছে। এটা হোটেলের মতন হবে চাটনিটা। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। দেখো জল দিতে কেরম হয়ে গেল জিনিসটা। কালারটার জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তেঁতুলের জলটা দিয়ে দিলাম। দেখো ছান্নিতে ছেঁকে, এটা না ছেনে দেবে না তোমরা। খুব সুন্দর কালার চলে এসছে। দেখো আর একটু ফুটবে। দেখো চাটনিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চাটনির মধ্যে একটু দিয়ে দিলাম এই যে চিলি ফ্লেক্স, তারপর একটু কালো মির্চ, সামনে একটু কালো লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম। মিষ্টি চাটনি পুরো পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি আধা কিলো দই নিয়েছি, দইটাকে ফেটে নেবো। দেখো এখানে দইটা এটাতে নিয়ে নিয়েছি। এবার আমি দই বড়াগুলো দিয়ে দেবো। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো এটার উপর আমি একটু দই দিয়ে দেবো ঢেলে। দেখো আমি হারা চাটনি দিয়ে দিলাম এর উপরে, ধনেপাতা চাটনি, তারপর মিষ্টি চাটনি আর দেবো। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম। খুব টেস্ট আসবে এই মশলাটা দিলে পারে। দেখো
মশলাটা দিয়ে দিয়েছি, এবার কটা ভুজিয়া দিয়ে দেবো উপর দিয়ে। দই বড়াটা কত সুন্দর হয়েছে।